বিচার চাহি না তোমার, দয়া চাহে গুনাহগার আল্লাহ, করো না বিচার। রোজ হাশরে আল্লাহ আমার, করো না বিচার আল্লাহ, করো না বিচার। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে। আশা নাই যে তোরে যাব বিচারে তোমার, আল্লাহ করো না বিচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াত তাবিঈনা ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور صدق الله العلي العظيم। সম্মানিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আগত সুধীমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, পৃথিবীর আনাচে কানাচে থেকে যে সমস্ত ভাই ও বোনেরা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অংশগ্রহণ করেছেন, সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উদাত্ত আহ্বান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের এই আশাকে, বসাকে, শোনাকে কবুল মঞ্জুর করেন। কঠিন ঠান্ডাকে উপেক্ষা করে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শোনার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর থেকে নসিহত গ্রহণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা আছে যে সমস্ত মানুষেরা তার পবিত্র কালামুল্লাহর মহাব্বতে, ভালোবাসায়, আকর্ষণে কিছুক্ষণ সময় আল্লাহর ঘরে বসে থাকে, আল্লাহ পাক সে সমস্ত বান্দাদেরকে হেদায়েতের অমেয় সুধা পান করান, হেদায়েতের উজ্জ্বল আলোকবর্তিকার মাধ্যমে তাদের হৃদয়কে, মনকে, তাদের দেহমনকে তিনি উজ্জ্বল করে দেন। আপনাদেরকে হেদায়েতের আলোকবর্তিকা দিয়ে তিনি সঠিক পথ দেখার তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল কিয়ামতের লক্ষণ সম্পর্কে। কিয়ামতের আলামত তথা লক্ষণ দুই প্রকারের, আলামাতুস সুগরা, আলামাতুল কুবরা। ছোট ছোট লক্ষণ, বড় বড় লক্ষণ। ছোট ছোট লক্ষণ হলো অগণিত, অসংখ্য, আর কিয়ামতের বড় লক্ষণ হলো 10টি, যা একেবারে কিয়ামতের নিকটবর্তী সময় ঘটবে। এই 10টি লক্ষণ ঘটার আগেই আরেকটি ঘটনা ঘটবে। ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। মুসলিম শরীফের 7100 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
লা তাকুমুস সাআ হাত্তা ইয়াখসিরাল ফুরাত আন জাবালিম মিন যাহাবিন ইয়াকতাতিলুন নাসু আলাইহি ফায়ুকতালু মিন কুল্লি মিআতিন তিসআতুন ওয়া তিসউন ওয়া ইয়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম লাআল্লি আকুনা আনা আল্লাযী আনজু। অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ইরাকের ফোরাত নদী তথা টাইগ্রিস নদী তার ভিতরে লুকায়িত স্বর্ণের খনিকে বের করে না দেবে, এবং সেই স্বর্ণের খনি যখন বেরিয়ে পড়বে ইয়াকতাতিলুন নাসু আলাইহি, মানুষ পরস্পর সেটিকে গ্রহণ করার জন্য, দখল করার জন্য পরস্পরের মাঝে যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হয়ে যাবে। এই যুদ্ধে মানুষ কি পরিমাণ মারা যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যুগ যুগ ধরে এই যুদ্ধ চলবে এবং প্রতি 100 জন মানুষের মাঝে 99 জনই মারা যাবে, এবং প্রত্যেক ব্যক্তি তারা আকাঙ্ক্ষা করবে, আশা করবে, তামান্না করবে যে আমি বুঝি বেঁচে দিতে পারবো, কিন্তু 100 জনের 99 জনের কেউ বাঁচতে পারবে না, শুধুমাত্র প্রতি 100-এ 1 জন করে মানুষ বেঁচে দিতে পারবে। এই যে স্বর্ণের খনি, অনেকে এর ব্যাখ্যা দিয়ে থাকেন হয়তোবা ব্ল্যাক গোল্ডকে বলা হয়েছে, তেলের খনিকে স্বর্ণের খনি বলা হয়েছে। আসলে তা নয়, আসলে বাস্তবই সোনার খনি বের হয়ে আসবে। পেট্রোলের জন্য যুদ্ধ, তেলের জন্য যুদ্ধ, সেটি অন্য যুদ্ধ হতে পারে, কিন্তু ইরাকের ফোরাতে যখন স্বর্ণের খনি বের হবে এই যুদ্ধ আরো মারাত্মক এবং ভয়াবহ আকার ধারণ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, সেই সময় যদি তোমরা উপস্থিত হও খবরদার লোভের বশীভূত হয়ে সেই স্বর্ণ গ্রহণ করতে যেও না, দুনিয়াও তোমার বরবাদ হবে, আখিরাতও তোমার বরবাদ হবে। নিজের লোভ লালসাকে, আশা আকাঙ্ক্ষাকে, নিজের রিপুর তাড়নাকে সে সময় দমিয়ে রাখার চেষ্টা করবে। যে দমিয়ে রাখতে পারবে সেই দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। এটি কিয়ামতের আগে, এই 10টি বড় বড় আলামত আসার আগেই এই আলামতটি ঘটবে। আর এই 10টি আলামত যখন ঘটবে সেই আলামতগুলো আলামাতুল কুবরা অথবা আশরাতুস সাআ আল কুবরা বলা হয়, কিয়ামতের বড় বড় 10টি আলামত। ইমামে মুসলিম আলাইহির রাহমা কিতাবুল ফিতানে এই হাদিসটি হযরতে হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইত্তালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে তশরিফ আনলেন। ওয়া নাহনু নাতাযাকারু, এই অবস্থায় তিনি আমাদের সামনে উপস্থিত হলেন। আমরা কজন সাহাবী বসে পরস্পরের মাঝে আলোচনা করছিলাম। হুজুর উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, ফাকালা মা তাযাকারুন, তোমরা কিসের আলোচনা করছিলা? ক্বালু, আমরা বললাম, নাযকুরুস সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করছিলাম। কিয়ামত নিয়ে আমরা গবেষণা করছিলাম, কিয়ামতে কি ঘটনা ঘটবে, কিয়ামতের আগে দুনিয়ার পরিস্থিতি পটভূমিটা কি ধরনের হবে, এই নিয়ে আলোচনা করছিলাম। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াতিন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা বড় বড় 10টি লক্ষণ দেখতে না পাবে, বড় বড় 10টি আলামত পৃথিবীতে প্রকাশ না পাবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে বর্ণনা করলেন। ফাযাকারা আদ-দুখান,
এক ধূম্রজাল সৃষ্টি হবে, অর্থাৎ ধোঁয়া নির্গত হবে। কোরআনে কারিমার 25 পারাতে একটি সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুদ দুখান। সেই সূরাতুদ দুখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা করেছেন, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরাতে বিস্তারিত আলোচনা করেছেন। সেই জন্য এই চাঞ্চল্যকর ঘটনার প্রতি লক্ষ্য করে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুদ দুখান। এই ধোঁয়া যখন নির্গত হবে, মোমেন, কাফের, মুনাফিক সবার নাকে, মুখে, চোখে সেই ধোঁয়া প্রবেশ করবে। এই ধোঁয়া যখন মোমেনের শরীরে প্রবেশ করবে, নাকে মুখে যখন প্রবেশ করবে, মোমেনের শুধুমাত্র একটু সর্দি কাশির মতো ভাব হবে, একটু সর্দি কাশি তাদের শরীরে দেখা দিবে। আর যখন কাফেরদের নাকে মুখে যখন প্রবেশ করবে, প্রতিটি রন্ধে রন্ধে প্রবেশ করবে এবং প্রতিটি ছিদ্রকুল দিয়ে এই ধোঁয়া বের হতে থাকবে। তাদের জন্য এটা মারাত্মক অবস্থা হবে। 2 নম্বর হলো আদ-দাজ্জাল। কিয়ামতের পূর্বে দাজ্জালের আবির্ভাব ঘটবে। 3 নম্বর হলো আদ-দাব্বা। এক ধরনের প্রাণী বের হবে মাটির থেকে, মানুষের মতো কথা বলবে। এবং এই প্রাণী যখন বের হবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই লাঠি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি তার হাতে থাকবে। এবং যার সঙ্গে দেখা হবে তার কপালে লাঠি দিয়ে দাগ দিয়ে দিবে যে তুমি কাফের। কারণ হলো, যেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, সেই দিনেই এই প্রাণীটি বের হবে। একই দিনে দুটি সংগঠিত হবে। আর সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে, আল্লাহ পাক আর কারো তওবা কবুল করবেন না। সুতরাং এই প্রাণী এসে তার কপালের মাঝে সে যে কাফের এ কথা লিখে দিবে। 3 নম্বর হলো তুলুউশ শামসি মিন মাগরিবিহা। সূর্য পশ্চিম থেকে উদিত হবে। এই সূর্য পশ্চিম থেকে উদিত হওয়ার পরে তওবার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। 5 নম্বর হলো নুজুল ঈসা ইবনে মারিয়াম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য এই পৃথিবীতে আগমন করবেন। 6 নম্বর হলো ওয়ায়াজুজ ওয়া মাজুজ। ইয়াজুজ এবং মাজুজ একটি জাতি আছে, যারা সমস্ত মানব মণ্ডলীর প্রতি 10 জনের 9 জনই হবে হলো ইয়াজুজ এবং মাজুজ, এই গোষ্ঠীর মানুষ। এই ইয়াজুজ মাজুজ সেই দেওয়াল ভেঙে সেদিন কিয়ামতের আগে বেরিয়ে পড়বে। আর 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর হলো পৃথিবীতে 3টি প্রচণ্ড ভূমিকম্প হবে। পৃথিবীতে এই ভূমিকম্প ওলট পালট করে দিবে। প্রথম ভূমিকম্প হবে খাসাফুন বিল মাশরিকি, পূর্ব দেশের ভূমিকম্প হবে, পৃথিবীর পটভূমিকে ওলট পালট করে দিবে। এরপরে ওয়া খাসাফুন বিল মাগরিবি, পশ্চিমা দেশগুলোতে একটি ভূমিকম্প হবে। আর শেষ ভূমিকম্পটি হবে খাসাফুন বিজাজিরাতিল আরব, আরব ভূখণ্ডে, আরব উপসাগরীয় দেশগুলোতে একটি ভূমিকম্প হবে। সাধারণ ভূমিকম্প না, যেই ভূমিকম্প নদী, সাগরকে শুষ্ক এরিয়া এবং শুষ্ক এরিয়া মরুভূমিকে সাগরে পরিণত করে দেবে। আর ওয়া আখিরু যালিকা 10 নম্বর যে আলামত বের হবে, নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম। ইয়ামানের আদনান থেকে এক ধরনের অগ্নিকুণ্ড বের হবে, মানুষকে তাড়িয়ে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে। মানুষ যেখানে গিয়ে ক্লান্ত হয়ে সন্ধ্যায় ঘুমিয়ে থাকবে,
আগুনও সেখানে দাঁড়িয়ে যাবে। পরের দিন সকালে আবার ধাওয়া করবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে শুধুমাত্র দৌড়াতে হবে। এই 10টি আলামত যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কোন আলামতটি আগে আসবে, কোন আলামতটি পরে আসবে, বিভিন্ন হাদিস এবং সমস্ত হাদিসের ভান্ডারকে যদি একত্র করা হয় তাহলে কোন কোন হাদিসে একটি আলামত আগে আসবে আর একটি আলামত পরে আসবে, এই ধরনের বর্ণনা পাওয়া যাবে। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম হাদিসগুলোর মাঝে সামঞ্জস্যতা সৃষ্টি করেছেন এইভাবে যে এই পৃথিবীর জমিনের যে পটভূমি পরিবর্তন হবে এর প্রথম আলামত হবে দাজ্জালের আগমন। আর এই দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন, এটি জমিনের সর্বশেষ আলামত বলে গণ্য হবে। আর আকাশের পটভূমি পরিবর্তন হওয়ার জন্য প্রথম আলামত হবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া, আর শেষ আলামত হবে সেই বিচিত্র প্রাণী ইয়ামান থেকে বের হয়ে মানুষের মতো কথা বলা। এটি হলো শেষ আলামত, আকাশ থেকে নির্গত আলামতগুলোর মাঝে সর্বশেষ আলামত বলে গণ্য হবে। আগে পরে কোনটি হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন হাদিসে বিভিন্ন তথ্য দিয়েছেন। সুতরাং এগুলোর পিছে দৌড়ে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এই জমিনে যে পটভূমি পরিবর্তন হবে তার প্রথম আলামত হবে দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা এটা এক মারাত্মক ফিতনা হবে, যেখান থেকে মোমেনরাই কেবলমাত্র নিজেদের ঈমানকে বাঁচাতে পারবে, মোমেনরা ছাড়া নিজেদের ঈমানকে কেউ বাঁচাতে পারবে না। দাজ্জালের ফিতনা সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করেছেন উম্মতকে। ইমামে বুখারী আলাইহির রাহমা বুখারী শরীফে হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 7127 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মানুষের সামনে দাঁড়িয়ে গেলেন। ফাআসনা আলাল্লাহি বিমা হুয়া আহলুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন প্রশংসা পাওয়ার যোগ্য সেই হক আদায় করে আল্লাহর প্রশংসা করলেন তিনি। সুম্মা যাকারাদ দাজ্জাল, এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাষণে দাজ্জালের প্রসঙ্গ টেনে আনলেন। ফাকাল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাজ্জালের ভূমিকা বর্ণনা করলেন তিনি বললেন ইন্নী লা উনযিরুকুমু ওয়া মা মিন নাবিয়্যিন ইল্লা আনযারাহু কওমাহু। আমি তোমাদেরকে আজকে এক ভয়াবহ ফিতনা সম্পর্কে, ভয়াবহ বিপদ সম্পর্কে সতর্ক করব, যেই ফিতনা সম্পর্কে এমন কোন নবী অতিবাহিত হননি যিনি তার জাতিকে সতর্ক করেননি। সমস্ত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নিজের জাতিকে সতর্ক করেছেন। ওয়ালাকিন্নী সাআকুলু লাকুম ফীহি কাওলান লাম ইয়াকুলহু নাবিয়্যুন লিকাওমিহি, তবে আমি তোমাদের মাঝে আজকে একটি কথা বলবো সেই দাজ্জালের পরিচয় সম্পর্কে যা আমার পূর্বে কোনো নবী তার উম্মতকে বলেননি। সেটি হলো ইন্নাহু আ'ওয়ারু, দাজ্জাল কানা হবে, অর্থাৎ তার ডান চোখ কানা হবে। ওয়া ইন্নাল্লাহা লাইসা বিআ'ওয়ার, আর রব্বুল আলামিন তিনি অন্ধ নন, তিনি কানা নন। ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বাসির, আলিম, সব কিছুকে জানেন, সব কিছুকে আল্লাহ পাক দেখেন। সুতরাং দাজ্জালের একটি বৈশিষ্ট্য রাসূল বর্ণনা করলেন, দাজ্জাল হলো কানা হবে। শুধু কানাই হবে না, বরং তার ডান চোখটি লেপ্টানো থাকবে, চোখটি
ফোলা আঙ্গুরের মতো বেরিয়ে থাকবে, দেখতে বড় বিশ্রী লাগবে। ইমামে বুখারী আলাইহির রাহমা বুখারী শরীফের ৭১২৩ নম্বর হাদিসে বর্ণনা করেছেন। এই হাদিসটিও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, উরাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আ'ওয়ারু আইনিল ইউমনা। হুজুর যখন দাজ্জালের পরিচয় দিলেন তখন বললেন তার ডান চোখটা কানা হবে, কাআন্নাহু ইনাবাতুন তাফিয়াতুন, যেন ফোলা আঙ্গুরের মতো দেখা যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাজ্জালকে একবার স্বপ্নেও দেখেছেন। ইমামে বুখারী শরীফের ৭১২৮ নম্বর হাদিসে হুজুরের এই স্বপ্নের কথা বর্ণনা করেছেন। এই হাদিসটিও বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। শুধু এতটুকুই পরিচয়? 4 জন সাহাবী ইসলামী আইন শাস্ত্রের মহাপণ্ডিত ছিলেন। এই 4 জন সাহাবীর দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি ছিলেন তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ফিকহে শাফিঈ এটির ভিত্তি হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া। সেই জন্য যেখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস আসছে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সেই হাদিসকে প্রাধান্য দিয়েছেন। ইনি হলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হুজুর বলেন, বাইনামা আনা নাইমুন আতুফু বিল কাবাতি, আমি একদিন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে কাবা শরীফকে তোয়াফ করতে দেখলাম। ফাইদান রাজুলুন আদম বাস্তুশ শা'রি, হঠাৎ করে তিনি দেখি আমি যখন তাওয়াফ করছি তখন ধূসর বর্ণের কেশ বিশিষ্ট এক ব্যক্তি সেখানে উপস্থিত। ইয়ানতুফু ওয়া ইহরাকু রাসুহু মাআন, তার মাথার থেকে যেন পানি মুক্তার দানার মতো টপ টপ করে পড়ছে। কুলতু মান হাদা, আমি জিজ্ঞেস করলাম এই ব্যক্তিকে। ক্বালু ইবনু মারইয়াম, হুজুরকে বলা হলো যে তিনি হলেন মারইয়াম তনয়, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুম্মা যাহাবতু ইলতাফাততু, এরপরে আমি চলতে থাকলাম। স্বপ্নের মাঝেই হুজুর দেখতেছেন। ফাইদান রাজুলুন জাসিমুন আহমারু জাদুর রাসে আ'ওয়ারুল আইন কাআন্না আইনাহু ইনাবাতুন তাফিয়াতুন, আমি যেতে যেতে এক প্রান্তে গিয়ে স্থূলকার লাল বর্ণের কোকড়ানো চুল বিশিষ্ট এক ব্যক্তির সঙ্গে আমার দেখা হলো, যেন তার চোখগুলো ফোলা আঙ্গুরের মতো হয়ে উপরের দিকে ঝুলে আছে। ক্বালু হাদা দাজ্জাল আকরাবুন নাসি শাবাহান ইবনু কুতনিন রাজুলুম মিন খুযাআ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তখন বলা হলো এটিই হলো দাজ্জাল, তার সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ লোক হলো ইবনু কুতান, বনি খুযাআ গোত্রের এক লোক ছিল, দেখতে খুব বিশ্রী ছিল। মানুষ যখন কাউকে খারাপ দৃষ্টান্ত দিত তখন ইবনে কুতানের সঙ্গে এই দৃষ্টান্ত দিত। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও সেই দৃষ্টান্ত তার সঙ্গে দিলেন। দাজ্জাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য তাকে এত শক্তিশালী বানাবেন যে সারা পৃথিবী সে ভ্রমণ করবে। শুধু মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুত তাইয়্যিবাতে প্রবেশ করতে পারবে না, তাছাড়া সারা পৃথিবী সে ভ্রমণ করবে। তার সঙ্গে একটা রুটির পর্বত থাকবে এবং পানির নহর পিছে পিছে চলবে। দুনিয়ার ভূখণ্ডের ভিতর লুকায়িত খনিজ দ্রব্যগুলো মৌমাছির ঝাঁকের মতো তার পিছে পিছে চলতে থাকবে।
সুতরাং এই আগুনকে সে কৃত্রিম দোজক বলে মানুষকে বুঝাবে, আর এই ঝর্ণাকে সে কৃত্রিম জান্নাত বলে সে মানুষকে বুঝাবে। ইমামে বুখারী আলাইহির রাহমা মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়েতে হাদিসটি বর্ণনা করেছেন। বুখারীর ৭১২২ নম্বর হাদিস। মা সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিদ দাজ্জাল আকসারা মা সাআলতুহু। মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাজ্জাল সম্পর্কে যত বেশি প্রশ্ন করেছি, সাহাবীদের মধ্যে আর কেউ এত বেশি প্রশ্ন হুজুরকে করেননি। এরপরে নবী তিনি বললেন, ওয়া আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি, আমি যখন হুজুরকে বেশি বেশি প্রশ্ন করতাম তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, সান্ত্বনা দেয়া বললেন, মা ইয়াদুররুকা মিনহু, তার থেকে তোমার কি ক্ষতি হবে, তোমার ক্ষতির কোনো সম্ভাবনা নাই, তুমি দাজ্জাল নিয়ে এত চিন্তিত কেন, তুমি দাজ্জাল নিয়ে এত কেন কোশ্চিন করছো? বলতো, আমি হুজুরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, চিন্তিত কেন হব না, লিআন্নাহুম ইয়াকুলুনা আন্না মাআহু জাবালা খুবজিন ওয়া নাহরা মাইন। ইয়া রাসূলুল্লাহ, তার সম্পর্কে কথিত আছে যে তার সঙ্গে রুটির পর্বত থাকবে, পর্বতের মতো এত বড় রুটির স্তর থাকবে, যারা তাকে খোদা বলে বিশ্বাস করবে তাদের জন্য এই রুটি বন্টন করে দিবেন। অনাহরা মা ইন, ঠান্ডা পানির নহর থাকবে। ক্বালা হুয়া আহওয়ানু আলাল্লাহি মিন যালিক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর কাছে এর চেয়ে বেশি সহজ। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে রিজিক দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্বত বানিয়ে দেন না, বরং বিভিন্নভাবে সবার জন্যই রিজিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দাজ্জাল তার সঙ্গে যে আগুন পানি থাকবে তার দৃষ্টান্ত হলো বুখারী শরীফের ৭১৩০ নম্বর হাদিস, হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ফিদ দাজ্জাল ইন্না মাআহু মাআন ওয়া নারান, তার সঙ্গে পানির, ঠান্ডা পানির ঝর্ণা থাকবে এবং আগুনের নদী থাকবে, তার সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ থাকবে। ফানারুহু মাউন বারিদুন ওয়া মাউহু নারুন, বাস্তবে তার আগুন ঠান্ডা পানিতে পরিণত হয়ে যাবে এবং তার ঠান্ডা পানি আগুনে পরিণত হয়ে যাবে। যারা তাকে বিশ্বাস করবে তাদেরকে ঠান্ডা পানির নহরে নিক্ষেপ করবে, এই ঠান্ডা পানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে পরিণত করে দিবেন। আর যারা নাকি তাকে অবিশ্বাস করবে তাদেরকে আগুনের নদীতে ফেলে দিবে, তখন এই আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ঠান্ডা পানিতে পরিণত করে দিবেন। সুতরাং এই দাজ্জাল, তার ফিতনা অত্যন্ত মস্ত বড় ফিতনা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বলেছেন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষ দাজ্জালের আলোচনা এবং চর্চা ছেড়ে না দিবে। ইমামরাও মেম্বারে বসে কখনো দাজ্জাল নিয়ে আলোচনা করবে না, অথচ এটা উম্মতের জন্য এক ভয়াবহ বিপদ, যার সংকেত উম্মতকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামই শুধু না, তামাম আম্বিয়ায়ে কেরাম উম্মতকে সতর্ক করেছেন। অথচ দাজ্জাল নিয়ে আমাদের মাঝে কোনো আলোচনাই নাই। ইমামে তবরানিতে একটি হাদিস বর্ণনা করেছেন বিশুদ্ধ সনদে ৯৯২ নম্বর হাদিস। আল্লামা হাইসামি মজমার ভিতরে ৭ম খণ্ডের ৩৩৫ নম্বর হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা লা ইয়াখরুজুল দাজ্জাল হাত্তা ইয়াযহালুন নাসু আন যিকরিহি, অতক্ষণ পর্যন্ত দাজ্জাল পৃথিবীতে বের হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ তার আলোচনাকে ছেড়ে না দিবে। দাজ্জাল যে একটি পয়েন্ট, কিয়ামতের আলামত, এই সম্পর্কে আলোচনাই থাকবে না। ওয়া হাত্তা তাতরুকাল আইম্মাতু যিকরাহু আলাল মানাবির, এমনকি ইমামগণ মেম্বারের উপর বসে দাজ্জালের কোনো আলোচনা করবে না।
মানুষ দাজ্জাল সম্পর্কে অচেতন হয়ে যাবে, দাজ্জালের কথা ভুলে যাবে, দাজ্জালের ফিতনাকে ন্যূনতম ফিতনা মনে করবে। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে পাঠাবেন। এই দাজ্জাল কিয়ামতের বড় বড় 10টি আলামতের প্রথম আলামত হলো দাজ্জালের আবির্ভাব ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। বিভিন্ন হাদিসের কিতাবে বিভিন্ন আঙ্গিকে এই আলোচনা এসেছে। সবচাইতে বিস্তারিত আলোচনা করেছেন হযরতে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমামে আবু দাউদ, তাদের স্ব কিতাবের ভিতর আলোচনা করেছেন। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি বর্ণনা করার আগে আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়। পৃথিবীতে বহু আধুনিক মনা মানুষ দুনিয়াতে আছে, যারা দাজ্জালের ফিতনাটাকে তারা দুনিয়ার অন্যান্য ফিতনা বলে চালিয়ে দেয়। কেউ কেউ বলে ইন্টারনেট হলো দাজ্জালের ফিতনা, কেউ কেউ বলে সবুজ ডলার হলো দাজ্জাল, ডলারের ভিতর পিরামিডের উপর এক চোখ আছে, দাজ্জালেরও এক চোখ, সুতরাং এই ডলারটাই হলো দাজ্জাল। কেউ কেউ বলে ইলেকট্রনিক্স মিডিয়া হলো দাজ্জাল। এগুলো সব হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিকৃতি সাধন, নিজের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা ছাড়া আর অন্য কিচ্ছুই নয়। দাজ্জাল মানুষ হবে। আপনাদেরকে এক বিশুদ্ধ হাদিস শোনাবো। ইমামে মুসলিম আলাইহির রহমা এই হাদিসটি তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। সুতরাং আজকে মানুষ জ্ঞান বিজ্ঞানের পিছনে, ম্যাটেরিয়ালের পিছনে পড়ে আজকে কোরআন হাদিসকে নিজের মন গড়া তাবিল করতে শুরু করেছে। যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার বৈপরীত্য হয়ে যায়, আল্লাহর কথার বৈপরীত্য হয়ে যায়, এটা তারা ধারে না। তারা নিজেদের আকলকে, নিজেদের বিবেককে, নিজেদের জ্ঞানকে তারা হলো ইলমের খাজানা বানিয়ে নিয়েছে, এটা নলেজের হলো মারকাজ বানিয়ে নিয়েছে, যার ফলে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিতে তাদের সামান্যতম একটু দেলে কম্পন সৃষ্টি হয় না। এ ধরনের বিশেষজ্ঞদের খপ্পরে পড়ে যেন আমরা নিজেদের ঈমানকে হারিয়ে না ফেলি। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো আহলে যিকির, আহলে ইলমের কাছে জিজ্ঞাসা করো। দাজ্জাল হলো মানুষ, মানুষ আমাদের মতোই হলো মানুষ। সুতরাং দাজ্জাল কোনো ইলেকট্রনিক্স মিডিয়ার নাম নয়, দাজ্জাল কোনো বিশেষ ফিতনার নাম নয়, দাজ্জাল কোনো ডলারের নাম নয়, দাজ্জাল কোনো পাওয়ারের নাম নয়, দাজ্জাল কোনো শক্তির নাম নয়, দাজ্জাল হলো ব্যক্তির নাম। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সে বিশুদ্ধ হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন কিতাবুল ফিতানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের পরে অভ্যাস অনুযায়ী সাহাবাদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে কিছু আলোচনা করলেন। কিছু কথা এমন বললেন যেটি একেবারে হালকা এবং মামুলি হিসাবে তাদের কাছে গণ্য হলো, আর কিছু কথা এমন বললেন যে সেটি সাহাবায়ে কেরামের কাছে অত্যাধিক মর্মাহতর এবং অত্যাধিক পীড়াদায়ক হয়ে দাঁড়িয়ে গেল। সাহাবায়ে কেরাম ভীতি সন্ত্রস্ত হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন। বিকালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের অবস্থা পর্যবেক্ষণ করে তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে তোমাদের আজকে চেহারার ভিতর মলিনতার ছাপ কেন? তোমরা আজকে ভীত কেন হয়ে গিয়েছো? তোমাদের ভীত সন্ত্রস্ত দেখা যাচ্ছে, তোমাদের চেহারা এমন কেন?
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকালে যে ভয় দেখাইছেন তাতে তো মনে হচ্ছিল দাজ্জাল যেন ঝুপড়ির ভিতরেই বসে আছে। বাচ্চা ঘুমায় না, মারা তখন সতর্ক করে, ঘুমাও, নইলে এই বাঁশঝাড়ের নিচেই কিন্তু একটা বড় ভূত আছে। বাচ্চা এমন ভয় করতে শুরু করে, কান্না টান্না বন্ধ করে মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু ভয় দেখিয়েছেন, আমাদের মনে তো এমন ধারণা সৃষ্টি হয়েছে দাজ্জাল বুঝি এই খেজুর গাছের ঝোপের ভিতরে পলা আছে, কখন যেন বের হয়ে আসে। দেখেন, হাদিস অনেক লম্বা হাদিস। হাদিসের সামারি আমি আলোচনা করব, কিছু শব্দ বাদ দিয়ে মেইন পয়েন্টগুলো আলোচনা করব। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনা দিয়ে বললেন, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। সেই দাজ্জাল যদি আমার জীবদ্দশাতে বের হয়ে আসে, তার আবির্ভাব ঘটে, তাহলে আর তোমাদের চিন্তা করতে হবে না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ হাতে নিজ শক্তিতে তার মোকাবেলা করে তার ফিতনাকে আমি খতম করে দেব। আর তোমাদের আমার ইন্তেকালের পরে তোমাদের জীবদ্দশাতে যদি সেই ফিতনা আবির্ভাব হয়, দাজ্জাল যদি বহির্ভূত হয়ে যায়, দাজ্জাল যদি বের হয়ে আসে, তাহলে তোমাদের সহজ উপায় শিখিয়ে দেই। সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত যদি তোমরা মুখস্থ করো, তাহলে তোমরা দাজ্জালের ফিতনার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের সম্পর্কে বর্ণনা দিলেন। দাজ্জাল ঘন কালো কোকড়ানো চুল বিশিষ্ট এক বিশাল দেহের অধিকারী হবে। চোখটা হবে কানা, তার কপালের উপরে লেখা থাকবে কাফের। যে কোনো মোমেন, পড়া জানুক আর না জানুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাকে যোগ্যতা দিবেন, তার কপালের কাফের শব্দ সে পড়তে পারবে। আর যারা মোমেন নয় তারা পড়তে পারবে না, সুতরাং তারাই ধোঁকাতে আক্রান্ত হয়ে যাবে। তোমরা সূরাতুল কাহাফের 10 আয়াত মেমোরাইজ করো এবং জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করো, দাজ্জালের ফিতনার থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তবে ব্যাপারটাকে এত হালকা করেও দেখো না, দাজ্জাল এত ছোট ফিতনা নয়, বেশ বড় ফিতনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে দুনিয়াতে কতদিন অবস্থান করবে? হুজুর বললেন, 1 বৎসর অবস্থান করবে মাত্র। তবে প্রথম দিনটি হবে 1 বৎসরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। দেখেন, সাহাবায়ে কেরাম আলোচনা শুনছেন কিসের? দাজ্জালের। কিন্তু দেখেন, সাহাবায়ে কেরাম নামাজের কথা বলেন নাই। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন যেটা 1 বৎসরের সমান হবে, দ্বিতীয় দিন 1 মাসের সমান হবে, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, সেদিন কি একদিনের নামাজই আমাদের জন্য যথেষ্ট হবে, নাকি আমরা কিভাবে নামাজ পড়ব? প্রশ্ন জাগে কিনা? প্রথম দিনটা দীর্ঘায়িত হবে 1 বছরের সমান, 1 বছরে কি 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে, নাকি কিভাবে নামাজ পড়ব? দেখেন, দাজ্জালের ফিতনা চলতেছে, সাহাবায়ে কেরাম নামাজের কথা বলেন নাই। কয়েক বছর আগে 2000 সম্ভবত 8-এ কয়েক দেশের যৌথ একটি শাটল স্পেসে পাঠানো হয়েছে। তার মাঝে একজন মালয়েশিয়ান মুসলিম নভোচারী ছিলেন। তিনি স্পেসে যাওয়ার আগে, মহাশূন্যে যাওয়ার আগে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে দরখাস্ত করেছেন, আমি তো মহাশূন্যে যাব, সেখানে গিয়ে নামাজ পড়ব কিভাবে আমি? দেখেন, মহাশূন্যে যাচ্ছে একজন নভোচারী, সেখানে গিয়ে নামাজ পড়ব কি হিসাবে? সে কথা তিনি বলেন নাই। মালয়েশিয়ান গভর্নমেন্ট তখন
বিজ্ঞানীদের একটি গ্রুপ, মুফতিদের একটি গ্রুপ হায়ার করে মহাশূন্যে কিভাবে নামাজ পড়া লাগে সেই মাসআলা এই নভোচারীকে শিখিয়ে দিয়েছেন। তিনি সেই মাসআলা শিখে তারপরে হলো মহাশূন্যে গিয়েছিলেন এবং মহাশূন্যে গিয়ে যথারীতি তিনি শরীয়তের বিধান অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। মহাশূন্যে সেখানে দাঁড়ানো যায় না, সেখানে ওয়েট থাকে না। ফ্লোরিডাতে কেনেডি স্পেস সেন্টারে যেয়ে দেখেন, গেলে অনেকটা আইডিয়া হবে যে মহাশূন্যের অবস্থাটা কেমন। সুতরাং মহাশূন্যে গিয়েও তিনি নামাজের কথা বলেন নাই। আর আমাদের 2 ফোঁটা বৃষ্টি পড়লে কয়, হুজুর আজকে এশার নামাজটা একটু আর্লি করা যায় না? 2 ফোঁটা বৃষ্টি পড়েছে, সুবহানাল্লাহ। কত গাফেল! আজকে নামাজটা একটু মিস দিলে কি গুনাহ হবে? কত গাফেল! সাহাবায়ে কেরাম দাজ্জালের ফিতনার সময়ও জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে দিনটি 1 বছর অথবা 1 মাস বা 1 সপ্তাহের সমান হবে সেদিন নামাজ পড়ব কিভাবে? 5 ওয়াক্ত নামাজই যথেষ্ট নাকি কি হিসাবে হিসাব করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 5 ওয়াক্ত নামাজ যথেষ্ট নয়, বরং টাইমকে হিসাব করে করে তোমাদের ঘূর্ণমান অবস্থায় 5 ওয়াক্ত বের করে করে 1 বছরের নামাজই তোমাদের আদায় করা লাগবে। আলাস্কার কিছু অঞ্চল আছে নর্থের দিকে, বেরি আছে, তারপরে ফেয়ার ব্যাংক আছে, যেখানে 3 মাস পর্যন্ত রাত থাকে, 3 মাস হলো দিন থাকে। কানাডার নর্থেও এই সিনারি আছে, নরওয়েতেও এই সিনারি আছে। আমি 2 বার আলাস্কাতে গিয়েছি, 1 বার রাত দেখার জন্য, 1 বার দিন দেখার জন্য, এবং এই মাসআলাটাকে হল করার জন্য যে কিভাবে সেখানকার মানুষেরা টাইমিংটাকে সেট আপ করে, নামাজ কিভাবে পড়ে, যখন রাত হয় তখন কিভাবে টাইমিং সেট আপ করে, দিন যখন হয় তখন কিভাবে টাইমিংটাকে সেট আপ করে। আলাস্কার রাজধানী হলো, স্টেটের রাজধানী হলো জিনো। জিনোর যে টাইমিংটা, এটা স্বাভাবিক টাইম। সুতরাং যেখানে 90 দিন রাত থাকে বেরোতে ফেয়ার ব্যাংকে, সেখানে এই 90 দিন জিনোর টাইম অনুযায়ী রাত দিন হিসাব করে তারা। আবার যখন দিন থাকে, এই দিনে রোজার হিসাব তারা জিনোর টাইম অনুযায়ী হিসাব করে, জিনোর টাইম অনুযায়ী হলো তারা নামাজের টাইম হিসাব করে। পুরা দুপুরের আলো, 90 দিন তো সূর্য ডুববে না, বলে যে ইফতারের টাইম হয়ে গেছে, বলে ফজরের নামাজের টাইম হয়ে গেছে। আকাশে দিব্যি সূর্যের আলো ঝলমল করছে। এই অবস্থায় বড় বিচিত্র অভিজ্ঞতা এটি। আল্লাহর কুদরত দেখা দরকার, আল্লাহর জমিন ভ্রমণ করা দরকার। এই মাসআলা কোথা থেকে তারা বের করলো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিস, যে পার্শ্ববর্তী শহরের টাইমকে ফলো করে সেখানে টাইম নির্ধারণ করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ যথেষ্ট নয়। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যে দুনিয়াতে শুধু 1 বছর অবস্থান করবে এবং মক্কাতুল মুকাররমার মদিনা ছাড়া সারা পৃথিবী ভ্রমণ করবে, তার চলার গতিটা কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তার চলার গতি হবে অনুকূল বাতাস মেঘমালাকে যে দ্রুত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভাসিয়ে নিয়ে যায়, তার চলার গতি হবে অনুকূল বাতাসের মতো দ্রুতগামী হবে। দ্রুত সে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করবে। দাজ্জালের পিছনে পিছনে হুজুর দৃষ্টান্ত দেন, মৌমাছির রানী মাছি। দেখেন, এই যে মধুর চাষ হয়, মধুর চাষ কিভাবে হয়? খাঁচার ভিতর একটি রানী মাছি কিনে আনতে হয়। এই রানী মাছিকে বেঁধে রাখলে 1 সপ্তাহের ভিতর 5 থেকে 7 হাজার মাছি অটোমেটিকভাবে তার নিয়ন্ত্রণে আসবে। এই মাছিদের মাঝে আবার এত সুশৃঙ্খল ব্যবস্থা, কেউ সিভিল ইঞ্জিনিয়ার, তারা হলো বাসা তৈরি করবে। দেখেন কি সূক্ষ্ম ইঞ্জিনিয়ার, বাসাগুলোর মাঝে কোনোটার মাঝে ছোট বড় নাই। সুবহানাল্লাহ।
আর কিছু আছে পাহারাদারের কাজ করে, আর কিছু আছে ফুলের পাপড়িতে বসে মধু আহরণ করে নিয়ে আসে। 200 মাইল পর্যন্ত কখনো কখনো অরণ্য জঙ্গলের ভিতর মৌমাছি মধু সংগ্রহের জন্য চলে যায়। মৌমাছির চাকের ভিতরে যে রানী মাছি আছে সেখানে সিগন্যাল দেয়, সেই সিগন্যাল ধরে এই জিপিএস ধরে 200 মাইল অরণ্য ভেদ করে এসে নিজের চাককে খুঁজে পায়। এই মৌমাছির এই আল্লাহর কুদরত থেকে জিপিএস সিস্টেম বের হয়েছে। দুনিয়ার সব টেকনোলজি আসছে কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহাল, নাহাল মানে মৌমাছি, আসাল মানে মধু, আর মৌমাছিকে বলা হয় নাহাল। সূরাতুন নাহাল নামে একটি সূরাও নাজিল করেছেন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আমি আল্লাহ নির্দেশ দান করি, আমি আল্লাহ মেসেজ পাঠাই মৌমাছির কাছে, হে মৌমাছি গাছের ডালে, পাহাড়ের চূড়ায় এবং ঘরের ছাদে তুই বাসা তৈরি কর। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, এরপরে হে মৌমাছি তুই সর্ব রকমের ফুলের উপর বসে সেখান থেকে পাপড়ির থেকে মধু আহরণ করে নিয়ে আয়। দেখেন মৌমাছি যখন মধু আহরণ করে নিয়ে আসে, সব মাছির এই জিম্মাদারি নাই। কিছু মাছি মধু আনবে, আনলে ডাইরেক্ট বাসাতে ঢুকাতে পারে না এই মাছি, সেখানে চেকপোস্ট আছে। চেকপোস্টে চেক হয় সে মধু এনেছে নাকি বিষ এনেছে। যদি কোনো মাছি যদি দুষ্টামি করে বিষ নিয়ে আসে ফুলের থেকে অথবা নর্দমার থেকে বিষ নিয়ে আসে, তখন তাকে রানীর নির্দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই জন্য প্রত্যেকটা মৌচাকের নিচে কিছু গলা কাটা মাছি দেখবেন, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর কিছু শুধু বাচ্চা উঠায়। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আমি আল্লাহ তার জন্য কঠিন অরণ্যের ভিতর আমি আল্লাহ তাকে রাস্তার দিশা দিয়ে দেই। সালমন ফিশ যখন ডিম দেওয়ার সময় হয়ে যায়, সালমন ফিশের মাথা ব্যথা শুরু হয়ে যায়। স্রোতের উজানে চলতে হয়, তখন স্রোতের উজানে চললে মাথায় তরঙ্গের আঘাতে সালমন ফিশের ভালো লাগে, এটাই তার জন্য মাসাজ। কখনো কখনো ডিম দিয়ে সালমন ফিশ 5000 কিলোমিটার পর্যন্ত 5000 নটিক্যাল মাইল পর্যন্ত চলে যায়। 5000 নটিক্যাল মাইল থেকে আবার এই পানি ভেদ করে এসে নিজের ডিমগুলো খুঁজে পায়। মৌমাছিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসলুকি সুবুল রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু। আর সেই বিষাক্ত প্রাণীর পেট থেকে আমি আল্লাহ কুদরতি ফ্যাক্টরির মাধ্যমে দুনিয়ার সবচেয়ে মিষ্টান্ন দ্রব্য সেই মধুকে আমি আল্লাহ বের করে নিয়ে আসি। পোকাটা বিষাক্ত কিনা কামড় খাইছেন না জীবনে? যারা খাইছেন তারা খুব ভালো বোঝেন। আমার এক্সপিরিয়েন্স আছে, একবার 3 দিন হসপিটালেও ছিলাম মৌমাছির কামড়ে, সেই জন্য ভালো এক্সপিরিয়েন্স আছে। সুতরাং এই বিষাক্ত প্রাণীর পেটে সবচেয়ে সুমিষ্ট শরবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। ফিহি শিফাউল লিন্নাস, মানুষের মৃত্যু ছাড়া যাবতীয় রোগের শেফা হলো মধু। দেখেন, তাই বলে আবার একসাথে কিন্তু 1 কেজি খায়েন না। ইন্ডিয়াতে এক হাকিম ছিলেন, হাকিম আজমাল খান, সুবহানাল্লাহ, তার চিকিৎসা সারা দুনিয়ার মধ্যে ফেমাস ছিল, বড় আল্লাহওয়ালা ছিলেন। তার কাছে এক রুগী আসছে, রুগী এসে বলতেছে, হুজুর একটু মধু খেয়েছিলাম, এই মধু খাওয়ার পরে রাজস্থানে বাড়ি, ডেজার্ট এরিয়া, এমন গরম লেগেছে, পুকুরে যা ডুব দেওয়ার পরেও এই গরম যাচ্ছে না। আমার একটা প্রশ্ন আছে, আল্লাহ বলছেন ফিহি শিফা উল্লিন্না, মানুষের জন্য মধু হলো শেফা। এখন আমি তো দেখতেছি মধু আমার জন্য মৌত ডেকে নিয়ে আসছে, তাহলে শেফা কেমনে হলো? হাকিম আজমাল খান আলেম ছিলেন, তিনি বললেন যে আল্লাহ পাক ঠিকই বলছেন। আল্লাহ পাক বলছেন যে মধু হলো
শেফা উল্লিন্না, মানুষের জন্য শেফা। তুমি কতটুকু খাইছো? কয় বেশি খাই নাই, 1 কেজির মতো খাইছি। কয় গরমের দিনে 1 কেজি মধু খাওয়া এটা কি মানুষের কাজ না মহিষের কাজ? আল্লাহ পাক বলেন নাই যে মহিষের জন্য শেফা, আল্লাহ বলেছেন যে মানুষের জন্য শেফা। তুমি যে কাজ করেছো এটা তো মহিষের কাজ করেছো। হাকিম আজমাল খা বললেন, সেই জন্য মৌমাছির ঝাঁকের দিকে যখন মৌমাছির রানী উড়ে যায়, রানী উড়ে যাওয়ার সাথে সাথে অটোমেটিক তার পিছে পিছে মাছিরা যায়। এই একটি রাষ্ট্রীয় ব্যবস্থার মতো গার্ড অফ অনার দিয়ে রানীকে নিয়ে যায় তারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দৃষ্টান্ত দিলেন, মৌমাছির রানী মাছির পিছনে যেভাবে মাছিরা ছোটে, দুনিয়ার মাটির নিচে স্বর্ণ চাঁদি যে সমস্ত খনিজ দ্রব্য আছে দাজ্জালের পিছনে পিছনে এমন যে ঘুরতে থাকবে। সে যেখানে যাবে দুনিয়ার ধনভাণ্ডার তার পিছে পিছে যাবে। এইভাবে সে এক সম্প্রদায়ের কাছে যাবে। এই সম্প্রদায় হলো, তারা হলো মোমেন হবে। এই সম্প্রদায়ের লোকেরা বড় সুখ শান্তিতে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করছিল। তাদের সকালে যে উটের বহর মরুভূমিতে চারণ ক্ষেত্রে গিয়েছে, বিকালে আসার সময় কুঁচটা পূর্ণ হয়ে আসছে এবং দুধ পূর্ণ হয়ে এই উট ফিরে আসতো। দাজ্জাল গিয়ে তাদেরকে বলল যে আমি তো খোদা, আমাকে খোদা বলে স্বীকার কর। এই পুরা জনপদের মানুষ বলল যে তুই খোদা নাকি তুই শয়তান, তুই তো সেই দাজ্জাল। তাকে খোদা বলে স্বীকার করলো না এই জনপদের মানুষ। সেখান থেকে সে চলে গেল। যাওয়ার পরের দিনে কঠিন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, ইমানি পরীক্ষা। কিছুদের গিয়ে আর এক জনপদের পাশে যাবে। এই জনপদের পাশে গিয়ে এই জনপদের বাসিন্দারা তাদেরকে সে খোদা বলে দাওয়াত দিবে যে আমি খোদা, আমাকে খোদা বলে স্বীকার কর। সবাই বলবে যে হ্যাঁ আপনি সারার কে এটা খোদা। তার এই মিথ্যা দাবিকে তারা মেনে নিবে, তাকে খোদা বলে স্বীকার করে নিবে। তখন আকাশকে সে নির্দেশ দিবে, আকাশ তোর ভান্ডারে যে কল্যাণকর বৃষ্টি আছে সেই বৃষ্টি এদের উপর বর্ষণ কর। জমিনকে নির্দেশ দিবে, হে জমিন যত উর্বর শক্তি আছে সব উজাড় করে এদেরকে ফসলাদি উৎপন্ন করে দিয়ে দে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য দিয়ে দিবেন। তারা সুখ শান্তি স্বাচ্ছন্দ্যময় অবস্থায় তারা জীবনযাপন করবে। এই অবস্থায় দাজ্জাল পৃথিবী ভ্রমণ করতে করতে মদিনাতুত তাইয়্যিবার কাছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাতুত তাইয়্যিবাতে প্রতিটি গেটে গেটে 2 জন করে ফেরেশতা নিয়োগ করে দিবেন। যখন দাজ্জাল আসার চেষ্টা করবে, আল্লাহর এই ফেরেশতারা দাজ্জালকে প্রতিহত করে সেখান থেকে ভাগিয়ে দিবে। মদিনাতুত তাইয়্যিবাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফের 7124 নম্বর হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم يجيء الدجال حتى ينزل في ناحية المدينة। যে দাজ্জাল যখন আসবে তখন মদিনার উপকণ্ঠে সে অবস্থান করবে। ثم ترجف المدينة 3 رجفات। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মদিনাতে মোমেন আর মুনাফিকদের পার্থক্য করার জন্য মদিনাতে 3 বার ভূমিকম্প দিবেন। লঘু ভূমিকম্প, ঝাঁকুনি আসবে। এই ঝাঁকুনি যখন আসবে, ইখরুজু ইলাইহি কুল্লু কাফিরিন ওয়া মুনাফিকিন, জীবনের ভয়ে মদিনা সিটি ছেড়ে যত কাফের আর মুনাফিক থাকবে সবাই শহর ছেড়ে বের হয়ে গিয়ে দাজ্জালের দলে অংশগ্রহণ করবে, আর মোমেন যারা আছে তারা যাবে না। বুখারী শরীফের 7125 নম্বর এবং 26 নম্বর হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل المدينة رعب المسيح الدجال। যে দাজ্জালের কোনো ভীতি মদিনাবাসীকে আক্রান্ত করবে না।
ওয়ালাহা ইয়াউমাইযিন সাবআতু আবওয়াব আলা কুল্লি বাবিম মালাকান। মদিনাতে সেদিন, মদিনা শহরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি দরজা করে দিবেন। মদিনা শহরে 7টি দরজা থাকবে, নগর প্রাচীরের দরজা থাকবে। 7টি দরজার প্রত্যেকটিকে দুজন দুজন করে ফেরেশতা সেখানে বসে থাকবে পাহারা হিসেবে। মক্কাতুল মুকাররমাতেও তাই হবে। এইবার মদিনার উপকূলে, শহরের বাইরে এক বালুকাময় উপত্যকার ভিতরে সে অবস্থান করবে। এই সময় মদিনার থেকে এক যুবক তরবারি হাতে নিয়ে দাজ্জালের মোকাবেলা করার জন্য একাই বের হয়ে যাবে। হুজুর বলেন, তৎকালীন যুগের এই যুবকটাই হলো সর্বশ্রেষ্ঠ ঈমানদার, যে দাজ্জালকে চ্যালেঞ্জ করবে। দাজ্জাল বলবে যে আমাকে খোদা বলে স্বীকার করে নে। সে বলবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর সম্পর্কে আমাদেরকে সতর্কবাণী দিয়ে গিয়েছেন যে তুই সেই কানা দাজ্জাল। তখন তার অনুসারীদেরকে বলবে, আমি যদি একে হত্যা করে আবার জীবিত করতে পারি, তোমরা কি আমাকে খোদা বলে বিশ্বাস করবা? তোমাদের বিশ্বাস দৃঢ় হয়ে যাবে। সঙ্গী সাথীরা সবাই বলবে, অনুসারীরা বলবে যে হ্যাঁ, আমাদের বিশ্বাস দৃঢ় হয়ে যাবে। তখন সে তরবারি দিয়ে এই যুবককে হত্যা করে ফেলবে। হত্যা করে 2 অংশে টুকরা করে 2 অংশের মাঝে দাঁড়িয়ে আবার তাকে জীবিত হওয়ার নির্দেশ দিবে। সে জীবিত হয়ে উঠে আসবে। উঠে আসার পরে এইবার ওই যুবককে দাজ্জাল বলবে, এখন তোর বিশ্বাস হয়েছে যে আমি যে খোদা? তখন এই যুবক বলবে, এখন আমার আরো দৃঢ় বিশ্বাস হয়েছে যে তুই সেই কানা দাজ্জাল। এরপরে সে আবার দ্বিতীয়বার হত্যার চেষ্টা করবে, কিন্তু এই দ্বিতীয়বার আর হত্যা করতে পারবে না। সুতরাং এই দাজ্জালের ফিতনা এটা ছোটখাটো ফিতনা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জন্যই বলেন, तमाम আম্বিয়া ইকরাম তাদের উম্মতকে সতর্ক করেছেন। এই অবস্থায় সারা পৃথিবী ভ্রমণ করতে করতে দাজ্জাল গিয়ে প্যালেস্টাইনের বাবুল লুদে যে অবস্থান করবে। এই সময়ে দামেস্কের পূর্ব দিকের জামে মসজিদের লোকজন আসরের নামাজের আজানের পরে কেউ সুন্নতে ব্যস্ত হবে, কেউ ওযু করতে ব্যস্ত হবে, কেউ জামাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই সময় শোরগোল পড়ে যাবে। ইমামে মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সেখানে উপস্থিত থাকবেন। মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত থাকবেন। শোরগোল পড়ে যাবে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেছেন। পূর্ব দিকের সাদা মিনারে ফেরেশতাদের পাখার উপর ভর করে হলুদ রঙের দুপট্টা পোশাক পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের জামে মসজিদের পূর্ব দিকের মেম্বারের দিকে অবতরণ করবেন। সবাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারবেন। এরপরে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে আসবেন, তাকে নামিয়ে আনা হবে। তাকে যখন নামিয়ে আনা হবে তখন আসরের নামাজের একামত হয়ে যাবে। একামত যখন হবে সবাই তাকে অনুরোধ করবেন যে আজকে আসরের নামাজের ইমামতি করেন। দেখেন, যে কোনো বড় মানুষ আসলে এটি হলো সৌজন্য, ভদ্রতা। এই ভদ্রতা নবীদের মাঝেও ছিল। মেরাজের রাত্রিতে হুজুর যখন বাইতুল মাকদাসে ঘুরে আসছিলেন, হুজুর ডাইরেক্ট ইমামতির লাইনে যান নাই। হুজুর চিন্তা করেছেন ইমামতির যোগ্য হলো, সবচেয়ে বড় যোগ্য হলো আদম আলাইহিস সালাম, জাতির পিতা, অথবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ধর্মীয় পিতা, তারাই বড় যোগ্য। হুজুর জানেন, কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে ধাক্কা দিয়ে দিয়েছেন। সেই জন্য কোন মসজিদে যদি একজন বিজ্ঞ আলেম আসেন, একজন অভিজ্ঞ মানুষ আসেন, ইমামের জন্য সৌজন্যবোধ, ইমামের জন্য হলো, এটি হলো শিষ্টাচার, ইমামের জন্য এটি হলো জরুরি যে তিনি সেই ভদ্রলোককে, সেই বড় আলেমকে তিনি ইমামতের জন্য সামনে এগিয়ে দিবেন। এটার দ্বারা নিজের ইমামতি যায় না। অনেক ইমামরা ভয় করে, আল্লাহ ওনার তো গলা ভালো, ওনাকে দিলে আমার ইমামতি না জানি ছুটে যায়। সেই জন্য দেখবেন কোনো আলেম দেখলে, অনেক আলেম আমরা আছে যারা আগেই দেখবেন 5 মিনিট আগে জায়নামাজে যে বসে থাকি। কারণ হলো কি, আরেকজন আসছে যদি আমার চাকরিটা খায় ফেলায়,
সুবহানাল্লাহ, কত অভদ্র আমরা হয়ে গিয়েছি। সৌজন্যবোধ নাই, শিষ্টাচার নাই, ইসলামিক কালচার তাহজিব তামাদ্দুন নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম মেহদি অফার করলেন যে আপনি নামাজে ইমামতি করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন অপারগতা প্রকাশ করলেন যে আপনি এমন এক নবীর উম্মত হয়েছেন যেই নবীর উম্মত আমার চেয়ে শ্রেষ্ঠ, সুতরাং আপনি ইমামতি করবেন। হযরতে মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইমামতি করলেন। ইনশাআল্লাহ বাকিটুকু এখান থেকে আগামী সপ্তাহে আলোচনা করব। মনে রাখবেন কোন পর্যন্ত? দামেস্কের জামে মসজিদে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামকে ইমামতির অফার দেওয়া হলো, তিনি মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে এগিয়ে দিলেন। এরপরে কি ঘটনা ঘটবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।